আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই যে মিস্ত্রি আজকে কি ছাদ ঢালাই দিতেছেন? হ্যাঁ ভাই, ছাদ ঢালাই দিতেছি। ছাদ ঢালাই তো প্রায় অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এদিকে অর্ধেক হয়ে গেছে, তাহলে এই জিনিসটা করতেছে। হ্যাঁ, ছাদ ঢালাই দিতেছি। ছাদ ঢালাই দিয়ে দিতেছেন, এটা আপনার লেভেল ঠিক আছে তো ছাদের? হ্যাঁ, নেবুলা যে ভাই কষ্ট মারা আছে। এখান থেকে 1 ফিট নামবে। মানে ছাদের টপ থেকে মানে 1 ফুট উপরে কষ্টটা মারছেন, এই তো নাকি? হ্যাঁ, অনেক মিস্ত্রি আবার গুণাতার বান্ধে, আসলে এগুলো কিন্তু ঠিক না। গুনা তার দিলে ভাই, ওটা গুনা তার শিওর না, ওটা দেখাও যায় না। আর হচ্ছে নেবুলা বলে না ওটা। হ্যাঁ, লেভেল অনেক সময় আপ ডাউন, কষ্ট মারাটা একুরেট এটা আর কি। হ্যাঁ, বিল্ডিং এর চতুর্পাশে তিরপাল দিয়ে দিচ্ছেন নাকি? আর তুমি বলতে কি না, আছে হচ্ছে বিল্ডিং এর যখন সিমেন্ট বালু যখন দানা বা গ্লাসে লাগলে রাগা খোলা দিল, এই জন্য আমরা কি বলতে এই পিলারে যে আপনার দুইটা রিং বাঁধছেন, একটা কি ছাদের টপে বাঁধছেন নাকি? আরেকটা উপরে যাতে পিলার রডগুলো এই মানে সেন্টার ঠিক থাকে। রডগুলো সেন্টারে রং কভারিং ঠিক পাই, সমস্যা না হয়। এটা কিন্তু কাজ ঠিক আছে। অনেকে কিন্তু জানে না, মানে পিলার রডগুলো সেন্টার করে বাঁধতে হবে, একটা গোড়ায় ডিং দিতে হবে, এটা কিন্তু অনেকে জানে না। অ্যান্ড ছাদটা দিতে কয়টা বাজবে? 6:30-8টার মধ্যে হয়ে যাবে। আপনারা যে ঢালাই দিতেছেন, মানে কত একে ঢালাই দিতেছেন এটা? 1-1.5-3 অর্থাৎ একটা হচ্ছে সিমেন্ট, আর 3টা হচ্ছে বালু, আর 6টা হচ্ছে পাথর। হ্যাঁ, অনেক মিস্ত্রি কিন্তু জানে না, অনেকে কাজ করে মানে কত একে ঢালাই দিতে হয়। আসলে 1-1.5-3 ঢালাইটা কিন্তু পারফেক্ট। আর আমরা ঢালাই দিচ্ছি পাথরে, সবগুলো পাথর, কোনো খোয়া নেই। হ্যাঁ, পাথরের ঢালাইটা অনেক শক্তিশালী হয়। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।